হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কেন বা সে তোমার অপেক্ষা রয়েছে আর কোন কোন বিষয় হাইড করেছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন অপেক্ষা করছে এবং কোন কোন বিষয় তার কাছ থেকে হাইড করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন দূরে গিয়ে অপেক্ষা করছে এবং কোন কোন বিষয় হাইড করেছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে আজ এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, তুমি কেমন আছো ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটি আজ এই মুহূর্তে কেমন আছে, তুমি কেমন আছো। তোমার হাল খুব খারাপ ফ্রেন্ড, 10 অফ সোর্স। প্রচুর ডাউনে রয়েছো ফ্রেন্ড, প্রচুর ডাউনে রয়েছো। হয়তো কয়েকদিন ধরে প্রচুর তোমার পেন ফিল হচ্ছে। সামনে ফুল মুন রয়েছে ফ্রেন্ড, আগামীকাল ফুল মুন, তাই না? তো এই ফুল মুনে হয়তো এনার্জি প্রচুর এফেক্ট হচ্ছে তোমার উপরে। কারণ এই যে সামনে ফুল মুন রয়েছে, সেই ফুল মুনের বিষয়ে আমি আগামীকাল তোমাকে জানিয়ে দেবো ফ্রেন্ড। কারণ ফুল মুনে তোমরা সবাই জানো যে ফুল মুন, নিউ মুন এলে তোমাদের উপর একটা ইমোশনের উপর প্রচুর এফেক্ট হয়। কারণ এনার্জি ক্লিনজিং, শিফটিং চলে, তার উপর 7/7 পোর্টাল চলছে, তাই না ফ্রেন্ড? তার জন্যে যেমন এই মানুষটার জন্য একটা ক্রেভিং, লো এনার্জি ফিল করাচ্ছে, তেমনি ফ্রেন্ড এই ফুল মুনের কিন্তু এনার্জি তোমার উপর এফেক্ট করছে। তার জন্য হয়তো গত 1-2 দিন থেকে তোমরা বেশিরভাগই রাতে ঘুমোতে পারছো না, খাওয়া দাওয়া ঠিক নেই, অশান্তি ফিল করাচ্ছে, খিটখিটে একটা মেজাজ এইরকম অবস্থাতে রয়েছো, বা তোমরা অনেক সময় কথা বলতে ভালো লাগছে না। বিশেষ করে থোর চক্রের উপর প্রচুর ক্লিনজিং হচ্ছে, একটা ব্লকেজ ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন কারোর সঙ্গে কথাই না বলি, মনে হচ্ছে কথা বললেই এনার্জি লস হয়ে যাচ্ছে, এরকম টাইপের ফিল করাচ্ছে। খুব কম কথা বলছো, কোথাও সোজা হয়ে বসে থাকতে ভালো লাগছে না, সবসময় মনে হচ্ছে শুয়ে থাকি এই রকম, এবং নিজের উপর যেন একটা কন্ট্রোল পাওয়ার হারিয়ে গেছে, একটা অশান্তির মতো ফিল করাচ্ছে, এবং শরীর যেন টায়ার্ড, যখন তখন তোমার ঘুম পেয়ে যাচ্ছে, কিন্তু লং টাইম ধরে তুমি ঘুমোতে পারছো না এই রকম। এবং মানসিক দিক থেকে প্রচুর চাপ তোমার ফিল হচ্ছে ফ্রেন্ড, প্রচুর চাপ ফিল হচ্ছে, বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছো গত কয়েক দিন থেকে। আজকেও এই মুহূর্তে তুমি প্রচুর চাপের মধ্যে রয়েছো। আমি দেখো ফ্রেন্ড তোমার যে প্রিয় মানুষটি আজকে কোন এনার্জিতে রয়েছে। সে জাস্টিস দিতে চায় ফ্রেন্ড, থার্ড পার্টি কারোর কাছে গিয়েছে। তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি কেউ থাকে, লাভ রিলেশনশিপ, তো অবশ্যই এই যে অপেক্ষা কেন করছে এবং কোন কোন বিষয় হাইড করেছে তোমার সঙ্গে ভালোভাবে রেজোনেট করবে। যদি ফ্রেন্ড তোমাদের লাভ রিলেশনশিপ না থাকে সম্পর্কে, তো এই রিডিং তোমাকে রেজোনেট নাও করতে পারে ফ্রেন্ড। কারণ ফার্স্ট কার্ডই তোমার প্রিয় মানুষটির মেন্টালিটিতে বর্তমান থার্ড পার্টি কে নিয়ে চলে যাওয়া, তোমাকে ইগনোর করা, এই জিনিসটা রয়েছে। এবং সঙ্গে সে কিন্তু এই যে একটা অন্যায় করেছে, সে তোমাকে জাস্টিস দিতে চায়। আজও কিন্তু তোমার থেকে দূরে রয়েছে, নো কন্ট্যাক্ট, সেপারেশন অবস্থায় তোমরা রয়েছো, বা তোমাদের অনেকে ব্রেকআপ কন্ডিশান চলে এসেছে, তোমরা দূরে আছো, ডিস্ট্যান্সে রয়েছো তোমরা। এবং হচ্ছে কি না, তোমার প্রিয় মানুষটি যে সে কিন্তু একটা জাস্টিস দেওয়ার জন্য মন মস্তিষ্কে একটা ভাবনা চিন্তা করছে যে আমার জাস্টিস একটা দেওয়া জরুরি। কারণ সে যে তোমার সঙ্গে অন্যায় করেছে, সে বিষয়টা কিন্তু খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে আজকের দিনে। বেশ কিন্তু পজিটিভ একটা মাইন্ডসেটে রয়েছে তোমার প্রিয় মানুষটি, আর তুমি আজকে প্রচুর ডাউনে রয়েছ। এই মানুষটাও যে খুব বেশি খুশি আনন্দে রয়েছে এমন নয়, ন্যায় অন্যায়ের বিষয় নিয়ে ভাবছে। কারণ কি, সে যে ন্যায়টা করতে চাইছে কেন, তার পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে। যখন তোমার সঙ্গে অন্যায় করেছিল তখন সে কেন বুঝতে পারেনি, আজকে নিশ্চয়ই কিছু একটা চাপ পড়েছে থার্ড পার্টির কাছ থেকে। হ্যাঁ না, অবস্থার বদল চলে এসছে, হতে পারে তোমার জীবনের অবস্থার বদল আসছে, কারণ তুমি পাওয়ারে হয়তো আসার চেষ্টা করছো। হয়তো এই ফুল মুনের এনার্জি তোমার উপর চাপ তৈরি করছে, না হলে ফ্রেন্ড কিন্তু তুমি যথেষ্ট স্ট্রং নিজেকে রেখেছো, বা অবস্থার বদল তোমার চলে এসছে, এবং হচ্ছে একটা ফাইটিং পরিবেশ থেকে তুমি বেরিয়ে যাচ্ছ ফ্রেন্ড। এই টাওয়ারের অবস্থা থেকে, বা হচ্ছে এই ফাইটিং পরিবেশ থেকে, ক্রেভিং এনার্জি থেকে বেরিয়ে তোমার একটা অবস্থার বদল আসছে। বেশ পজিটিভ একটা কার্ড। তুমি যেমন চেষ্টা করছো, তোমার ঈশ্বর আল্লাহও চেষ্টা করছে তোমার অবস্থার বদলের জন্য। সেই জন্য হয়তো ফ্রেন্ড যে তোমার মধ্যে একটা
যে একটা বদল, সেই বদলটা কিন্তু দ্রুত আসতে চলেছে বা বদল আসছে। অবস্থার বদলের জন্যই এই মানুষটার মন মস্তিষ্কে একটা বদল এসছে। এই যে ফুল মুন রয়েছে, তোমাদের অনেকে নো কন্ট্যাক্ট যারা আছো না ফ্রেন্ড, তোমাদের কন্ট্যাক্ট হতে পারে বা এই মানুষটা ফোন মেসেজ করতে পারে। আর সেটা যখন হবে একটা জাস্টিস কিন্তু আসছে ফ্রেন্ড, জাস্টিস সে কিন্তু আনবে। আমি এবার দেখবো ফ্রেন্ড কেন সে অপেক্ষা করছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন অপেক্ষা করছে, কিসের জন্য সে অপেক্ষা করে আছে, এখনও পর্যন্ত ফোন মেসেজ করছে না, কি কারণ? একটা জাস্টিস তো সে দিতে চায়, কিন্তু ফোন মেসেজ কেন করছে না? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন অপেক্ষা করছে, কেন সে অপেক্ষা করছে, কি কারণ? 1 নম্বর কারণ, একটা ভিক্টরি চায় সে। হ্যাঁ, সে ভিক্টরি চায়, এই কারণে তাকে ভিক্টরি করানো হচ্ছে এক প্রকার। আর্কেঞ্জেলের সোর্সের ঘা পড়েছে ফ্রেন্ড। থার্ড পার্টি নিয়ে তোমার সঙ্গে জোরালো অন্যায় করেছিল। এই যে কার্ড, তোমার রিলেশনশিপে বড় মাপের কোনো অন্যায় করেছিল থার্ড পার্টিকে ইনভলভ করে। তোমার ইমোশান নিয়ে খেলেছে, তোমার বিশ্বাস ভরসা নিয়ে খেলেছিল এই মানুষটা। তার উপর আর্কেঞ্জেলের সোর্সের ঘা পড়েছে, তার জন্যই তার আকেল ঠিকানায় এসেছে এবং সে কিন্তু একটা ভিক্টরি আনতে চায় তোমার সঙ্গে, এবং সেটা ন্যায় এক প্রকার। কিছু একটা ন্যায় তো সে করবে তোমার সঙ্গে, অবশ্যই কিন্তু কমিউনিকেশন একটা করবে। যে অপেক্ষায় রয়েছে, এই অপেক্ষাটা হওয়ার পেছনে কারণ সে ভিক্টরি চায়, ন্যায় একটা দিতে চায়। 1 নম্বর হচ্ছে ন্যায় দিতে চায়, সাকসেস চায় এই সম্পর্কে। ন্যায়টা যেটা হবে সেটা হচ্ছে সাকসেস। 2 নম্বর পয়েন্ট, প্রচুর সমস্যা রয়েছে যেগুলো সমাধান সে খুঁজে পাচ্ছে না। হতে পারে তোমাদের সম্পর্কের মাঝে অনেক হয়তো ডিস্টেন্স রয়েছে, যেমন ধরো কাস্ট, কালচার, এজ, হাইট, ওয়েট, এই ধরনের কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো ব্লকেজ তৈরি করেছে, বা এই মানুষটা থার্ড পার্টির জন্য প্রচুর বেইমানি যে করে দিয়েছে তোমার সঙ্গে, সেই জিনিসগুলো তার তোমার কাছে আসার পথে যে একটা বাধা তৈরি করছে, এটা সে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে। এবং হচ্ছে সে এদিক থেকে বুঝতে পারছে যে এ সম্পর্কে প্রচুর সমস্যা বেশিরভাগটাই তোমার প্রিয় মানুষটি করেছে। তার জন্যই তো তার একটা ভিক্টরির কথা ভাবছে, বা সে ন্যায়ের কথা একটা ভাবছে। প্রচুর ব্লকেজ আছে, সেগুলোর উপরও কাজ করছে ফ্রেন্ড, বা হচ্ছে সেইগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে। একটা তার ফ্রাস্ট্রেট বা অস্বস্তি ফিল করায় এই যেগুলো তোমার সঙ্গে করেছিল সেগুলোকে মনে করতে গেলে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। হতে পারে তার আসার জন্য, তোমার কাছে আসার জন্য হয়তো ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও বাধা তৈরি করছে। হতে পারে কোনো লেডি রয়েছে যে ফিউচারে তোমার দুজনকে এক দেখতে চায় না, সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। তার জন্য সে অপেক্ষায় রয়েছে, বুঝতেই পারছে না সে কী করবে, কারণ তার মন মস্তিষ্ক প্রায় বলতে গেলে বিগড়ে গেছে, আনস্টেবল একটা মেন্টালিটিতে রয়েছে। সে কনফিউশনে রয়েছে যে কি করবে, তার কাছে কোনো অ্যান্সার নেই। তার জন্যেই কিন্তু একটা হয় না, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিরও একটা ভূমিকা থাকে ফ্রেন্ড। সেই এনার্জি তোমার প্রিয় মানুষটির উপর প্রয়োগ রয়েছে, বা তারই কারণে সে কিন্তু আসতে পারছে না, অপেক্ষায় রয়েছে। জাস্টিস দিতে চায়, এক হচ্ছে তার সম্পর্কে কারণ একটা আঘাত পেয়েছে সে জোরালো মাপের, তার জন্য সে কিন্তু ভিক্টরি চাইছে সম্পর্কে। ব্লকেজ নিয়ে ভাবনা চিন্তা করছে, এই ব্লকেজের কারণে আসতে পারছে না। 3 নম্বর হচ্ছে যে কোনো একটা নেগেটিভ শক্তি, কোনো লেডি রয়েছে যে তার জীবনে প্রচুরভাবে ভূমিকা রেখেছে, সে কোনো নেগেটিভ শক্তি প্রয়োগ করেছে, বা ব্রেন ওয়াশ, তোমার বিরুদ্ধে কিছু বলা, বা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, এই ধরনের কিছু প্রয়োগ করার ফলে সে কিন্তু পুরো আটকা পড়ে গেছে, তোমার কাছে কিন্তু ফিরতে পারছে না। এবার আমি দেখব কি কি বিষয় হাইড করেছে। আমি তার আগে দেখে নেব ফ্রেন্ড তুমি কি কি হাইড করেছো তোমার প্রিয় মানুষটির কাছে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে কোন কোন বিষয়গুলো হাইড করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কোন কোন বিষয় হাইড করেছে তার প্রিয় মানুষটির কাছে, কোন কোন দিকগুলো তুমি হাইড করেছো। এক ফিউচার নিয়ে যদি কোনো পরিকল্পনা তুমি করে থাকো ফ্রেন্ড, হয়তো সে অনেক কিছু বিষয় তুমি বলনি, তোমার লাইফের হয়তো পরিকল্পনা রয়েছে, তোমার স্বপ্ন রয়েছে, হয়তো অনেক কিছু বিষয় তুমি তোমার প্রিয় মানুষটির কাছে হাইড করেছো, যে ফিউচারে কি করতে চাও
সেটা হয়তো এমন হতে পারে তোমার কাছে কনফিউশন, যে তোমার কাছে ক্লিয়ার নয়, সেটা হতে পারে, বা হচ্ছে তুমি ফিউচারে কি করতে চাও সে পরিকল্পনা তোমার প্রিয় মানুষটির কাছে বলারই সুযোগ পাওনি, এমন হয়তো কন্ডিশান হয়ে গেছে। কারণ থার্ড পার্টি নিয়ে এতটা বিজি হয়ে গিয়েছিল বা থার্ড পার্টিকে নিয়ে এতটা হয়তো সরে গিয়েছিল, যার জন্য তুমি সেই সময় হয়তো বলার প্রয়োজন মনে করনি, এমনও হতে পারে। তুমি থার্ড পার্টিকে থাকার জন্যে সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গিয়েছিল ফ্রেন্ড, এবং তুমি ফিউচারে কি করতে চাও সেটা তুমি হাইড করেছো তোমার প্রিয় মানুষটির কাছে। 2 নম্বর হচ্ছে কি কমিউনিকেশান, হয়তো কমিউনিকেশান রিলেটেড কিছু, তুমি হয়তো কমিউনিকেশান রিলেটেড কিছু করো, বা কার সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে এরকম বিষয়, এরকম কোনো পয়েন্ট যে বা কার সঙ্গে তুমি যোগাযোগ রেখেছিলে, এই জিনিসগুলো হাইড করেছো তোমার প্রিয় মানুষটির কাছে। 3 নম্বর হচ্ছে কি তোমার অভিজ্ঞতা কতখানি, তুমি কেমন মানুষ। অ্যাকচুয়ালি তুমি 100% মানুষটাকে বোঝানোর চেষ্টা করনি, বা বোঝাতে তুমি পারোনি যে তুমি অ্যাকচুয়ালি কেমন মানুষ, কি চাও, এই মানুষটাকে কীভাবে রাখতে চাও, কি ব্যাপার, তোমার অভিজ্ঞতা কতটা জীবনে, তোমার ঘটনাবলী, অনেক কিছু বিষয় এই মানুষটাকে তুমি বলতে পারোনি, বা হচ্ছে জানানোর প্রয়োজন মনে করোনি। এমনও হতে পারে ফ্রেন্ড যে এই মানুষটাই জানার ইন্টারেস্ট রাখেনি, এমনও হতে পারে তোমাকে হয়তো জানতে চায়নি, বুঝতে চায়নি, এমন হতে পারে। থার্ড পার্টিকে যে হারে সে প্রায়োরিটি দিয়েছিল, তো সেদিক থেকে তোমার প্রতি তার ইন্টারেস্ট অবশ্যই কম ছিল, তার জন্যে হয়তো সে তোমাকে ঠিক করে জানতে পারেনি। এই 3টে বিষয় তার কাছে হাইড হয়েছে, বা তুমিও হাইড করেছো, এমনও হতে পারে। যে 1 ফিউচার নিয়ে পরিকল্পনা, 2 কাদের সঙ্গে কমিউনিকেশান তোমার ছিল, 3 হচ্ছে যে তুমি কেমন প্রকৃতির মানুষ। এই 3টে বিষয় বা এই 3টে পয়েন্ট কিন্তু তুমি হাইড করেছো তোমার প্রিয় মানুষটির কাছ থেকে। আমি এবার দেখব তোমার প্রিয় মানুষটি তোমার কাছে কোন কোন বিষয়গুলো হাইড করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তার কাছে কোন কোন বিষয় হাইড করেছে। এক হচ্ছে পরিবারের থার্ড পার্টি নিয়ে প্রচুর বিজি হয়ে যাওয়া ফ্রেন্ড। ফার্স্ট কার্ডই থার্ড পার্টি চলে এসছে পরিবার। এখানে ফার্স্ট এই যে কার্ডটা এনার্জি চেকিংয়ে এসছে থার্ড পার্টি, এখানে এসছে পরিবার, যেখানে স্বার্থের একটা সম্পর্ক, তাদের সঙ্গে যে কার্মিক একটা সম্পর্ক, এবং থার্ড পার্টি যে তার উপর কতটা হাবি ছিল, বা হচ্ছে সে কতটা তাদেরকে গুরুত্ব দিয়েছিল, তাদের সঙ্গে কেমন সম্পর্ক, পরিবারের থার্ড পার্টি যারা রয়েছে, দুজন কোনো লেডি, সে তাদেরকে কতটা গুরুত্ব দিয়েছে, তারা এই মানুষটাকে কতটা গুরুত্ব দিয়েছে, সে বিষয় পুরোপুরি হাইড করেছে। পরিবার রিলেটেড বা পরিবারে তার মানুষজনদের সম্পর্কে, তাদের সম্পর্ক কেমন, কি ব্যাপার, সে যে অন্যের উপর ডিপেন্ডেন্ট ছিল, সে বিষয়টাও পর্যন্ত হাইড করেছে, যেটা তার ফ্যামিলি রিলেটেড। পরিবার থার্ড পার্টি, যদি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি পরিবার থাকে ফ্রেন্ড, তবে কিন্তু পরিবার যা কিছু ওকে বলতো সত্য তোমাকে বলতো না, বা তাদের কাছ থেকে তোমাকে হাইড করে রাখতো, তোমার কাছে তাদেরকে হাইড করে রাখতো, এইরকম একটা ব্যাপার। মিডিলে থাকতো, ব্যালেন্স করে রাখার চেষ্টা করতো এইরকম। এবং হয়তো এমন হতে পারে তোমার সম্পর্কে তাদেরকে বলতো, তাদের সম্পর্কে তোমাকে কিছুই জানাতো না। মোটামুটি পরিবারকে প্রায়োরিটি প্রচুর দিয়েছিল। এবং থার্ড পার্টি পরিবার, এই থার্ড পার্টি পরিবার যে যারা, তাদের বিষয় সম্পর্কে কিন্তু হাইড করেছে। 2 নম্বর, প্রচুর পরিমাণে যে সে হার্ট ব্রেক পেয়েছে, সবথেকে বড় কথা হার্ট ব্রেক যে দিয়েছে তোমাকে, তার অন্যতম কারণ থার্ড পার্টির লাভ রিলেশনশিপ, যার ফলে থার্ড পার্টি, দেখো প্রত্যেকটা পয়েন্টে থার্ড পার্টি, ফার্স্ট কার্ড থার্ড পার্টি, এখানে এসছে ফার্স্ট কার্ডে থার্ড পার্টি, আবার এটাতেও থার্ড পার্টি। মোটামুটি থার্ড পার্টির কারণে ফ্রেন্ড তোমাদের সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গেছে, যেটা তুমি একদমই চাও না। যে একাধিক মানুষের ইনভলভ, একাধিক মানুষের যে আনাগোনা, যার ফলে সম্পর্ক প্রচুর খারাপ হয়ে গেছে এবং তুমি প্রচুর হার্টব্রেক পেয়ে গেছো। বা এমন হতে পারে এই মানুষটা হয়তো অতীতে কোনো সম্পর্কে গিয়েছিল, সেখানে থার্ড পার্টি ইনভলভের জন্য প্রচুর হার্টব্রেক পেয়ে গেছে। সে সব জানা সত্ত্বেও তোমার সঙ্গে ধোকাধারি করেছে ফ্রেন্ড। সবথেকে বড় কথা, ধোকাধারি এই কারণে ক্লিয়ার কাট বলবো ফ্রেন্ড, কারণ এই মানুষটা থার্ড পার্টিকে প্রচুর ইনভলভ করিয়েছে, সীমাহীনভাবে ইনভলভ করিয়ে তোমাকে হার্টব্রেক দিয়েছে। যে কতভাবে তোমার সঙ্গে অন্যায় করেছে, তোমার পিঠ পিছে, তোমার সামনে যেমন করেছে ধোকাধারি,
তোমার পিঠ পিছেও প্রচুর করেছে ফ্রেন্ড, যেগুলো হাইড করেছে, যে তোমাকে যে আঘাত দেয়া হয়েছে, তোমার পেছন থেকে যে ছুরিগুলো মারা হয়েছে না ফ্রেন্ড, এই মানুষটা সেসব জিনিসগুলোকে হাইড করেছে। এক হচ্ছে পরিবার থেকে, দুই হচ্ছে পিঠ পিছে তোমাকে হার্টব্রেক যে দেওয়া হয়েছে সেই দিকটা, হ্যাঁ না, সেই দিকটা। এবং 3 নম্বর কোন পয়েন্ট, 3 নম্বর প্রচুর ঝামেলা তৈরি করেছে, ব্লকেজ বানিয়েছে, সম্পর্কের মাঝে একাধিক অন্যায়গুলো করে গেছে ইচ্ছাকৃতভাবে। এটা কিন্তু ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির অপেক্ষা কেন করেছে সেখানেও এই পয়েন্টটি এসেছিল, যে ব্লকেজ, সমস্যা, প্রচুর সমস্যা যেগুলো সে নিজে ক্রিয়েট করেছে এবং তার মনে হয়েছে এই সম্পর্কে প্রচুর সমস্যা রয়েছে। ঠিক আছে, যে 3টি পয়েন্ট হাইড করেছে, এক পরিবার, 2 পিঠ পিছে তোমার যে কত রকম ধোঁকাধারি করেছে, তোমার কতগুলো ছুরি মারা হয়েছে সেগুলো, আর 3 নম্বর হচ্ছে ব্লকেজ, প্রচুর সমস্যা, সেই সমস্যাগুলোকে কিন্তু হাইড করেছে তোমার প্রিয় মানুষটি। এবার আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে ফ্রি করে নাও ফ্রেন্ড, তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। তুমি নিশ্চিন্তে থাকো এবং নিজের উপর ফোকাস করো। তোমার ঈশ্বর আল্লাহ হয়তো তোমাকে অ্যানাউন্স করে দিয়েছে যে তোমাকে ফ্রি করে দেয়া হলো এবং তুমি তোমার নিজের লাইফের সামনে এগিয়ে যাও, বাকিটা দেখা যাবে। তোমাকে ফ্রি করে নেগেটিভ এই যে অবস্থা, এই যে একটা 10 অফ সোর্সের মতো একটা অবস্থা থেকে তোমাকে মুক্ত করে দেওয়া হয়েছে। হয়তো তুমি রিয়েলাইজ করতে পারছো বা তোমরা অনেকে মুভ অন করে গেছো, লেট গো করতে পেরেছো, অনেকে মনের মধ্যে একটা শান্তি খুশি ফিল করছো, কিন্তু এই যে ফুল মুন রয়েছে সামনে তার জন্য হয়তো তোমার উপর প্রচুর এফেক্ট করছে ফ্রেন্ড। না হলে তুমি কিন্তু মাঝে মাঝে বেশ পজিটিভ নিজেকে ফিল করাও, নিজের উপর ফোকাস রাখার চেষ্টা করো এবং হচ্ছে কি তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। তুমি নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড, তোমার ঈশ্বর আল্লাহ কিন্তু তোমার সহায় রয়েছে এবং তিনি বলছেন যে তোমাকে মুক্ত করে দেওয়া হলো, হ্যাঁ না। এবং তুমি নিজের উপর কাজ করো ফ্রেন্ড, তোমাকে নিজের উপর কাজ করতেই হবে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। বারবার নেগেটিভ কার্ড এসছে। এ হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিনি, বৃশ্চিক এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেও আর্থ এসছে, ফায়ার এসছে, হ্যাঁ না, আর্থ এসছে, ফায়ার এসছে এবং হচ্ছে এয়ারও আছে। এয়ার হচ্ছে ফার্স্ট কার্ডে এয়ার এসছে ফ্রেন্ড এবং ওয়াটারও রয়েছে। এখানে 12টা রাশি রয়েছে 3টি কার্ডে এবং এখানে দেখো ফ্রেন্ড অবস্থা কীরকম চলছে। 10 অফ সোর্সের ঘা তুমি পাচ্ছ, 9 অফ সোর্সের মতো এইরকম যে একটা নেগেটিভ এনার্জি, হেভি নেগেটিভ এনার্জি তোমার মধ্যে রয়েছে। আজকে তুমি মন মস্তিষ্কে ব্যালেন্স করছো, শারীরিক, মানসিক, অর্থনৈতিক 3টি বিষয় তোমার কাছে ডাউন মনে হচ্ছে, যে আমি 3টি বিষয়কে কিভাবে নিয়ন্ত্রণ করব। হতে পারে তুমি জব করো, বিজনেস করো, সেখানে পর্যন্ত তোমার একটা অশান্তির মতো ফিল করাচ্ছে বা মন মতো কিছু হচ্ছে না, সেই জন্য তোমার কিন্তু একটা চাপ ফিল হচ্ছে, টেনশান ফিল হচ্ছে যে আমার কি করা উচিত, আমি কি করব, হ্যাঁ না। একটা টেনশানের মধ্যে তুমি রয়েছো প্রচুর আজকের দিনে ফ্রেন্ড। এবং এটা হয়তো ফ্রেন্ড সময়ের সঙ্গে সঙ্গে আপ ডাউন লাইফে চলতে থাকে, তো তোমারও আপ ডাউন, হয়তো আজকে ডাউন আছে একদিন আপ হয়ে যাবে। সেই জন্য নিজের উপর কাজ করো। তোমাকে ডাউনে নামানো হয়েছে মানে নিশ্চয়ই তোমাকে কিছু না কিছু শেখানোর জন্য। ঠিক আছে ফ্রেন্ড, তো তোমার জন্য এটাই মেসেজ যে তুমি এই রকম অবস্থাতে রয়েছো, নিজের উপর কাজ করো ফ্রেন্ড। যে 9 অফ 10 অফ সোর্স বেশ নেগেটিভ এনার্জিতে তুমি রয়েছো, কিন্তু তোমার প্রিয় মানুষটি হয়তো ফ্রেন্ড তুমি এই এনার্জিতে থাকার জন্য তুমি নিজেকে ডিটাচ করে নিয়েছো, আর এই মানুষটার ন্যায়ের কথা ভাবছে আজকে তোমাকে নিয়ে। সেও কিন্তু শান্তিতে নেই, সে যে ভালো আছে এমন বলা যাবে না, কারণ সেও নেগেটিভ এনার্জির ভেতরে রয়েছে। কারণ কি বলতো, তাকে হচ্ছে আর্কেঞ্জেলের সোর্সের ঘা দেওয়া হয়েছে, যে ঘা খাওয়ার ফলে সে আজকে ন্যায়ের কথা ভাবছে। এই যে অন্যায়টা তোমার সঙ্গে যেমন করেছিল, আজকে তার সঙ্গে পর্যন্ত তার ঈশ্বর আল্লাহ তাকে বুঝিয়েছে, কোনো না কোনো ঘা তাকে দিয়েছে, আর্কেঞ্জেলের সোর্সের ঘা তাকে দেওয়া হয়েছে, তার জন্যই তো সে আজকে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছে বা ভাবতে পেরেছে। এবং সিদ্ধান্ত নিয়ে আসতে হয়তো একটু সময় লাগবে ফ্রেন্ড, কিন্তু সে ন্যায় কিন্তু একটা দিতে চায়। আজ তুমি বেশ ডাউনে রয়েছো, নিজের উপর ফোকাস করো, নিজেকে পজিটিভ রাখো ফ্রেন্ড, ঠিক আছে।
তো এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।